অদ্ভুতভাবে একটা মানুষের আগমন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এমন একটা ভয়ঙ্কর গল্প শোনাতে চলেছি তোমাদের, যেটা আমাদের 4টে বন্ধুর সঙ্গে ঘটে গেছিল। একদম মর্মান্তিক একটা ঘটনা। তো চলো বেকার কথা না বকে ঘটনা শুরু করা যাক। আর ঘটনা শুরু করার আগে বলে নিই যে আমি এই ঘটনায় কাউরির নাম ইউজ করব না সঙ্গত কারণে। তো চলো তোমাদেরকে ঘটনাটা শোনাচ্ছি। তো ঘটনাটা এরকমভাবে ঘটেছিল যে আমার দুটো বন্ধু মাঠে বসেছিল। তারপরে তারা আমাকে ফোন করে বললো যে ভাই কোথায় আছিস? আমি বললাম ভাই বাড়িতে। বললো ভাই আয় মাঠের দিকে। আমি বললাম যাচ্ছি, একটু দেরি হবে, এরকম বললাম। বলে আমি আর একটা বন্ধুকে ফোন করে বললাম চ ভাই মাঠের দিকে। তো বললো চ। তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতে মানে মাঠের মানে ওদের কাছ যাওয়ার আগ মুহূর্তে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা জমি আছে। সেই জমিতে একটা দেখতে সাপ দ্রুত গতিতে ছুটছে আমাদেরকে দেখে, কিংবা যাই হোক সে কোনো কারণে ও দ্রুত গতিতে ছুটছে। তারপরে ভাবলাম এই সাপটাকে নিয়ে আমরা খেলা করব। দিয়ে একটা বোতল কুড়ালাম, বোতলে সাপটাকে ভরার চেষ্টা করলাম কিন্তু সে ঢুকছে না। তাকে আধমারা করলাম, আধমারা করার পর তাকে বোতলে ভরলাম, ভরে এবার ভাবলাম যে তাকে পোড়াবো। পোড়াবো সেই সময়তে মানে লাইটারটা যেমনই অন করেছি তেমনই একটা অদ্ভুতভাবে একটা মানুষের আগমন। সেই মানুষটা এসে আমাদেরকে বলছে কি করছো তোমরা? আমরা বললাম যে এই সাপটাকে মারলাম, এবার পোড়াবো। তো মানে আমরা আধমারা করেছি, এবার সাপটাকে তড়পিয়ে তড়পিয়ে পোড়াবো, তো আমাদেরকে মজা লাগবে এমন টাইপের আমরা ভাবলাম। তারপরে সে বললো যে সাপটাকে ছেড়ে দাও। দিয়ে এবার তার কথা শুনে আমরা বললাম যে আমরা তার আগে একটা জিনিস ঘটেছিল, যখন সাপটা আমরা পোড়াবো সেই সময় তার আগ মুহূর্তে দুটো লোক আসলো, এসে বললো যে কি এটা? নিয়ে বললাম সাপ। নিয়ে বলছে কি সাপ দেখি। দেখালাম তো বলছে এটা ভয়ঙ্কর সাপ, তোরা মেরে ফেলেছে, এবার পুড়িয়ে ফেলা এ বললো। তারপরে ওই লোকটা এবার বললো যে পোড়াতে হবে না, একে ছেড়ে দে, এখন সে বেঁচে যাবে। দিয়ে তাকে আমরা তো ছাড়লাম না, সেই লোকটা পালিয়ে গেল। আমরা তাকে মানে জিন্দা পুড়িয়ে দিলাম, পুরো পুড়িয়ে দিলাম একদম। দিয়ে পুড়িয়ে দিয়ে এবার ওরা মানে দূর থেকে, আমার দুটো বন্ধু আগে থেকে যারা ছিল তারা দূর থেকে দেখলো যে আগুন জ্বালাচ্ছি আমরা, শীতের সময় ছিল, আগুন জ্বালাচ্ছি, তো আগুন তাপাবো এরকম টাইপের ভাবলো। দিয়ে চলে আসলো তারা। এবার বলছে কি করছে তোরা? আমরা বললাম যে ভাই সাপ পোড়াচ্ছি, সাপ দেখতে পেলাম, সাপটাকে পোড়াচ্ছি। দিয়ে এবার তারা বলছে কি সাপ? আমি বললাম জানি না কি সাপ। একজন বললাম ভয়ঙ্কর সাপ, তো ওইভাবে পুড়িয়ে দিচ্ছি এরকম বললাম। বলে এবার সে বলছে রাত্রেবেলায় সাপ পোড়াতে হয় না, এরকম এরকম, মানে সে অন্যরকম মানে ভেবেছে জিন ভূত এরকম টাইপের, যে সাপ পোড়াতে হয় না এরকম বলছে। বলছে সাপ সাপ ভয়ঙ্কর জিনিস, সেই জন্য মেরে ফেললাম, মেরে পুড়িয়ে দিলাম। এবার কি করবো আমরা? পুড়িয়ে তো গেছে, আর বাঁচাবো কি করে এরকম ভাবলাম। দিয়ে তারপরে আমরা একটু আড্ডা মারলাম, ফ্রি ফায়ার এরকম গেম টেম খেললাম, খেলে তারপরে আমরা ঘর চলে আসলাম। ঘর এসে যে বন্ধুটা মানে বোতল কুড়িয়ে বোতলে ভরলো, আমি লাইটার মারলাম, দেখি তো সেই বন্ধুটা সকালবেলায় অনেক জ্বর চলে এসছে, তাকে রামপুরহাট নিয়ে গেছে হসপিটাল। আর আমি বিন্দাস, আমার কিছু হয়নি। দিয়ে সেদিন রাতে ঘুমালাম, ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছি যে আমার বন্ধু আমাকে বলছে ভাই ওই সাপটাকে মেরে আমরা অনেক বড় ভুল করে দিয়েছি, ওই সাপটাকে মারতে হতো না, এরকম টাইপের ও বলছে মানে আমার স্বপ্নে এসে। ভাবো যে আমাকে কতটা ভয় লাগবে, ইমাজিন করো। তারপরে আমি ভয় পেয়ে গেলাম অনেক, দিড়িম করে উঠে গেলাম ঘুম থেকে, উঠে গিয়ে একটু পানি টানি খেলাম, পানি খেয়ে আবার একটু দুয়া ফুয়া পরে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর এবার তারপরের দিন মোটামুটি তোমার দুপুর 12টা 1টার সময় বন্ধুটা রামপুরহাট থেকে আসলো। এসে এবার আমার বললাম যে এরকম ভাই তোর মুখ থেকে এরকম কথা শুনেছি আমি স্বপ্নে। বলছে ভাই আমি তো জানি না এসব কিছু। দিয়ে সে একদম মানে চুনোমুনো হয়ে গেল, সে কিছুই বলছে না, একদম চুপচাপ হয়ে গেছে, মুখটাকে নামিয়ে নিল, দিয়ে ফোনটাকে খালি ঘাটাঘাটি করছে, মানে কিছুই করে না, ওয়ালপেপারটা একবার এদিকে একবার এদিকে এরকম টাইপের করছে, মানে সে আমাকে কিছু বলতে চাই কিন্তু সে বলে না এরকম টাইপের। দিয়ে এবার তারপরে আমি বললাম ভাই কিছু বলার থাকলে বল, এরকম বললাম। তারপরে সে এবার গেটটা, তার ঘরের গেটটা লাগিয়ে আমাকে বলতে যা লাগলো তা শুনে তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে। তার স্বপ্নে একটা মানে ছায়া মূর্তি এসে তাকে বলছে তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস। এবার এখানে টুইস্ট একটা, যে তার স্বপ্ন মানে লাইটার তো আমি জ্বেলেছি, মানে পুরো মেরে ফেলেছি আমি, তাহলে আমার স্বপ্নে কেন আসলো না? কারণ আমি দুয়া বলে প্রত্যেকদিন ঘুমাই, আর আমার বন্ধুটা মানে হয়তো বা দোয়া বলে না এরকম টাইপের। দিয়ে এবার তার স্বপ্নে গেছে, তার স্বপ্নে গিয়ে সেই দিনই তাকে জ্বর হয়েছিল, যেদিন মেরে আসলাম সেই দিনই রাতে ঘুমিয়েছে, সেই দিন তাকে জ্বর, সকালবেলায় তাকে রামপুরহাট নিয়ে গেছিলো। তো এরকম টাইপের বললো, আমি ভাবলাম যে এবার ভাই কী করবো, তাহলে তার সন্তানকে আমরা মারলাম কখন?
তারপরে এবার সে বন্ধুটা বলছে ওই সাপটাই তার সন্তান ছিল, ওইরকম সাপের রূপ ধারণ করেছিল। কি ভয়ঙ্কর! দিয়ে তারপরে আমাদের গ্রামে মানে ছোটখাটো একটা প্রোগ্রাম, মানে সে বুঝতে পারে তার কাছে জিন আছে, 4-5টা তার কাছে জিন আছে। তো তার কাছে আমরা গেলাম, গিয়ে এইসব ঘটনাগুলো বললাম যে আমাদেরকে ওই লোকটা বলেছিল যে সাপটা মেরে ফেল, পুড়িয়ে ফেল। আমরা ফেললাম। তারপরে আর একটা লোক এসে পুড়াতে মানাই করলো, ওর কথা শুনলাম না, আমরা পুড়িয়েই ফেললাম। তারপরে আমার বন্ধুরাও মানা করলো, এরকম মানে পুরো ডিটেলসে পুরো ঘটনা আমরা বলে দিলাম। তারপরে বললো যে তোরা সন্ধ্যাবেলায় আয়, এশার নামাজের পরে, তারপরে তোদেরকে আমি বলছি কি হয়েছিল। তারপরে বললো হ্যাঁ, সেটা একটা জিন ছিল। তো যে জিনটা স্বপ্নে এসেছিল ওই জিনটার এটা সন্তান। তারপরে তো আমরা ভয় পেয়ে এলাম, আমরা ভাবলাম যে এবার কি করব, তাহলে আমরা তাকে বললাম যে এবার কি করব আমরা। বললো এখন তাকে ডাকতে হবে, ডেকে তার কাছে সমাধান চাইতে হবে, যে তারা তো বাচ্চা মানুষ, মানে তোরা ছোট, তো তোদের জন্য বলতে হবে। বললাম তাহলে আমরা কি করবো এখন? বলে এখন ঘর চলে যা, আমি আমার জিনকে দিয়ে সব প্রশ্নের উত্তর নিয়ে নেব। তো আমরা ঘর চলে আসলাম, ঘর এসে বিন্দাস ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে তারপরে দিন সকালবেলায় তার ঘরে গেলাম। তার ঘরে গিয়ে বললাম যে কিছু খবর পেলেন? দিয়ে সে বললো যে হ্যাঁ খবর পেলাম। বললো একটা খাসি কালো রঙের, একই দামে কিনতে হবে, মানে কোনো দাম দর করা যাবে না, এক দামে কিনে সেটাকে বলি দিয়ে যেখানে সাপটা পুড়িয়েছিলাম সেখানে রেখে আসতে হবে। আর বলে রাখি, যেখানে আমরা সাপটা পুড়িয়েছিলাম সেটা অনেকটা ঝোড় টাইপের জায়গা, সেই জন্য রাস্তার এক সাইডে একটা ঝোড়ের মতো জায়গা আছে, সেখানে ঝোড়ের ভিতরে রেখে আসতে বলেছে, মানে জবাই করে হালাল করে তাকে রেখে আসতে বলেছে। আমরা সেই মতোই হাটে গিয়ে ছাগল কিনলাম, ছাগল কিনিয়ে সেখানে জবাই করে সেখানে রেখে চলে আসলাম। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, ওই রক্তটা মানে যে বোতলটাতে করে আমরা সাপটাকে পুড়িয়েছিলাম, ওই বোতলটা যেখান থেকে পুড়িয়েছিলাম সেখানে রক্তটা ঢেলে দিতে বলেছে। আমরা সেরকমই কাজ করলাম। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, মানে সেটা করেছিলাম আমরা রাত্রেবেলা। তারপরে বাড়ি এসে আবার ঘুমালাম, ঘুমিয়ে এবার বললো যে শুধু ছাগল দিয়ে আমার সন্তানের মুক্তি হবে না। আমরা ভয় পেয়ে গেলাম যে এবার আবার কি চাইবে, গরু চাইবে না তো? আমাদের কাছে টাকা পয়সা নেই, এটাই বাবার মার কাছ থেকে চুরি করে আমরা এটা জোগাড় করলাম, এরকম টাইপের মানে আমরা মনের ভিতরে ভাবছি। তারপরে এবার বললো যে একটা মুরগির বাচ্চা এখানে মানে জিন্দা অবস্থায় ছেড়ে যেতে হবে। আমরা তাই করলাম, জিন্দা অবস্থায় একটা মুরগির বাচ্চা রেখে চলে আসলাম। তারপরে আমরা সকালবেলা গিয়ে দেখছি না মুরগি আছে সেখানে, না সেখানে বোতলের কাছে রক্ত আছে, না সেখানে ছাগলটা রেখে এসেছিলাম ওখানে ছাগল আছে, কিচ্ছু নেই, সব একদম সাপ, মানে যেরকম হয় না সেরকম। তারপর থেকে আমাদের স্বপ্নে এমন কিছু আর হয় না, বা এমন কিছু আমরা কোনোদিন দেখি না। তো এটাই আমার বন্ধুর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই জানাবা। আর এখানে আমি বলে রাখি, এটা মানে আমার ইঙ্গিত করে বললাম, কিন্তু না, এই ঘটনাটা আমার নয়, এই ঘটনাটা আমাকে একজন বলেছে, সেই জন্য আমি ঘটনাটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবা। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।